রতন কুমার চৌধুরী বলুন। রতন কুমার চৌধুরী। কি করেন? আমি বেসিক্যালি কনস্ট্রাকশন ব্যবসা। কেউ বলছে আপনার আর্থিক লেনদেনের কারণে ওনাকে মার্ডার করা হয়েছে বা ওনাকে মারা হয়েছে। দেখুন, এটা কে কি বলছে এটা যার যার ব্যক্তিগত। হ্যাঁ, আর্থিক লেনদেন তো আছে বটেই, এই জন্য এটার সঙ্গে আর্থিক লেনদেন আছে, কিন্তু আপনি স্বীকার করছেন না যে আর্থিক লেনদেনের কারণে ওনাকে মারা হয়েছে এমন কোনো না। আমার কিছু বলার নেই, ওটা আমি ছিল এখন উনি মানে সুইসাইড করেছে কি করেছে এটা পুলিশ ইনভেস্টিগেশন বলবে। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ। আপনার নাম কি? রতন কুমার চৌধুরী। তা আপনার সাথে উনি কালকে রাত ছিল? হ্যাঁ। তো আজকে এরকম ঘটনা হয়েছে, কেউ বলছে এটা মার্ডার করা হয়েছে, কি বলবেন? এখন আমার তো এটা কিন্তু কিছু করে, এটা পুলিশ ইনভেস্টিগেশন করে যদি মনে করে যে আমি মার্ডার করছি। ওনার বাড়ি কি এখানেই? আগরতলাই বাড়ি। না, আপনার বাড়িতে কি করতে এসেছে? আমার বাড়িতে এসেছিল কালকে, আজকে আমাদের মোহনপুর যাওয়ার কথা ছিল, রাত্রেবেলা আমাদেরকে হিসাব করার কথা ছিল, দেখো এই জন্য উনি এসছে। আপনি কি ওনার সাথে কোনো পার্টনারশিপে কোনো কিছু আছে? হ্যাঁ। কি নিয়ে? তো একটা ল্যান্ডের একটা ব্যাপার নিয়ে। আচ্ছা, তো আপনার কি মনে হয় উনি কি নিজে আত্মহত্যা করেছে না আপনার অভিযোগটা কি থাকে? না, আমার অভিযোগ কি, আমি তো দেখলাম যে উনি সুইসাইড করেছে, এটা আমার মনে হয়েছে সুইসাইড করেছে। কারণ কেন কি, ওদের দরজা বন্ধ করা, ভেতর থেকেই বন্ধ করা। আচ্ছা, তো এটাই আমার মনে হয়। তা আপনার বাড়িতে এরকম একটা ঘটনা হয়ে গেল, আপনি কি করে বলবো আমি? আমরা তো রাত্রেবেলা এখানে পাশাপাশি 2 রুম, এখানে আমরা বেডরুম আমরা ঘুমোচ্ছি, ওনার বেডরুম উনি ঘুমোচ্ছে। কালকে শুধু আমার হাজবেন্ডটা খেয়ে দিয়ে গেল, উনি বলেছে ওনার কাছ থেকে স্যার আমরা অনেক টাকা পাই। কার কাছে? ওই অভিজ্ঞর কাছে, 87-এর মতো। আচ্ছা, লাক্স। তো উনি ওনার বলে জায়গা আছে মোহনপুরে, উনি বলেছে জায়গা বিক্রি করে এই টাকাটা আমাদের দিয়ে দেবে, লিখে মানে ইয়ে করবে। তারপরে তো স্যার ওরা গেল, জায়গা দেখাতে নিয়ে গেল, জায়গাটাকে দেখিয়ে আসলো, তারপরে বললো যে আমি যেভাবে জায়গা বিক্রি করে আমি টাকা দিয়ে দেবো। উনি আমার বাড়িতে প্রায় খাওয়া দাওয়া করতো, দুপুরবেলাও আসতো, খাওয়া দাওয়া করতো, গল্প করতো। আমার বাড়িতেও, কলকাতা বাড়িতেও গেছে, থাকতো। ওখানে গিয়েও একটা জায়গা জমির ব্যাপারে ওনার সঙ্গে মানে পার্টনারশিপের ইয়ে আছে। হ্যাঁ, কার সাথে? আমার হাজব্যান্ড টাকা দিয়েছিল, উনি জায়গা কেনাবে বলেছিল এরকম। তারপর এইটুকু আমি জানি। এবার আসলো স্যার, খাওয়া দাওয়া করলো, চা দিলাম, ম্যাগি করে দিলাম, খেলো, ভাত টাত খেলো। আমি ইয়ে দিলাম, ও আজকে সকালবেলা নিয়ে যাবে মোহনপুরে জায়গা দেখাতে। হ্যাঁ, মোহনপুর জায়গা দেখাতে নিয়ে যাবে। তারপরে আমি বললাম, তখন আমি লুঙ্গি দিলাম, উনি আমরা ফ্রেশ হলো, ফ্রেশ তো সে ভাত টাত খেলো, খেয়ে আমরা 3 জনে বসে এখানে গল্প টল্প করলাম। গল্প টল্প করে ফেলে এরপর আমি সকালবেলা চায়ের জন্য ওনাকে ডাকছি, দরজা খুলছে না। তো কেউ বলছে যে এটা টাকা লেনদেন কারণে ওনাকে মারা হয়েছে, কি বলবো? মারবো কি করে স্যার? মারলে তো কি আমার ভেতর থেকে দরজা বন্ধ করে মারবো? পুলিশ তো এসে দরজা খুলেছে, আমরা তো দরজা খুলিনি। মারবো কেন স্যার? আমাদের 1 লক্ষ টাকা যেখানে আটকানো, সেখানে অনেকে মেরে দিলে আমি টাকাটা পেয়ে যাবো? আপনি বলুন না। কেউ এই বোকামি কেউ, তাহলে উনি নিজে থেকে যদি মৃত্যুবরণ করে থাকে, কিসের জন্য করবে সেটা উনি জানে। উনি ভাবছে যে এতগুলো টাকা আমি রিকভারি করবো কি করে, এতগুলো টাকা দেবো কি করে। এটা থেকে ডিপ্রেশন থেকে উনি এটা করেছে। আমি যদি মারি আমি টাকাটা পাবো কি? আপনার বুঝি যে এটা আসলো না, মারবো কেন? যেখানে আমি 1 লক্ষ টাকা পাই ওনার কাছে, আমার তো সব প্রমাণ আছে। 3টে চেক দিয়েছে আমাকে, 3টে চেক আমাকে দিয়েছে, চেক বাউন্স। উনি কি ইয়াটা আজকে করেছে, সকালে করেছে? মানে কখন করছে একটা জানি না। কখন আমি সকালবেলা চা দিতে গিয়ে যখন দরজা থাকিছি তখন দরজা খুলছে না। সকালে কি ওনার সাথে কথা হয়েছিল? না, কালকে রাত্রিবেলা তো ভাতটা খেয়েতে উনি শুলো, তখন তো আমরা এই ঘরে ঘুমালাম, উনি এই ঘরে ঘুমালো। আচ্ছা, সকালে উঠে দেখেন এই অবস্থা? হ্যাঁ, সকালে উঠে দেখি দরজা বন্ধ। আমি চা করবো, আমরা ডাকো ওনাকে, চা করতে গিয়ে দেখি উনি দরজা করবেন। আরে দরজা আমি হয়তো ঘুমোচ্ছে, অনেকের তো ঘুম ভালো থাকে, ধাক্কাচ্ছি খুলছে না, বাদ দিয়ে আমরা তো পুলিশে খবর দিই না। কী করবো আমরা? আর আমরা যে মারবো ওটা কি আপনার মনে হয় আমরা একটা রেপুটেশন পাই? আমরা একটা ভদ্র কোন জায়গা এটা? আপনার বাড়িতে এরকম একটা লাশ পাওয়া গেল, সবাই বলছে যে আপনারা এটার সঙ্গে দায়ী আছেন। কি দায়ী? আচ্ছা শুনুন, এখন তো অনেকে অনেক কথাই বলবে স্যার।
এখন তো অনেক অনেক কথাই বলবে। আমি যেখানে টাকা পাই এত লক্ষ টাকা, লোকটাকে মেরে দিয়ে কি আমার টাকাটা পেয়ে যাব? আপনি বলুন না। নাকি আমরা সেই পরিবারের মানুষ যে আমরা খুন খারাপি করবো? আপনার হাজবেন্ড কি করে? ব্যবসা করে। কি নাম ওনার? রতন চৌধুরী, কতবার কি বললাম, রতন চৌধুরী। যদি ঘাটটা না ভাঙে তুমি মারছি তো ঘাটটাই ভেঙে গেলে হ্যাঁ,